ঈদের দ্বিতীয় দিনে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাড়া জাগানো বিরল অ্যালবিনো প্রজাতির সেই মহিষ ডোনাল্ড ট্রাম্পকে এক নজর দেখতে সকাল থেকেই ভিড় করছেন হাজারো দর্শনার্থী। চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, চিড়িয়াখানায় দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন, এবং আমরা আসলে যেই ডোনাল্ড ট্রাম্পের কথা বলছিলাম, প্রতীকী মহিষটির কথা, সেটি নিয়ে মানুষের মধ্যে কেমন উচ্ছ্বাস বা উত্তেজনা দেখতে পাচ্ছেন? মূলত চিড়িয়াখানায় ঈদের পর বা বিভিন্ন সময়ে মানুষ দর্শনার্থীর ভিড় থাকে। প্রতিদিন 10 থেকে 12,000 মানুষ এমনি সাধারণ সময়ে এখানে চিড়িয়াখানায় মানুষ আসেন। বিশেষ করে উৎসব কিংবা ঈদের সময় দেখা যায় যে সেই সংখ্যাটা লাখো মানুষ ছাড়িয়ে যায়। তেমনই ঘটছে যে অনেক মানুষ এই চিড়িয়াখানায় প্রবেশ করছেন, এবং যারাই প্রবেশ করছেন তারা সাধারণত ঈদের পরে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন, সন্তানদেরকে বিভিন্ন পশু পাখির সঙ্গে পরিচিত করান। তারই অংশ হিসাবে যে একটু ঢাকার মধ্যে যে এরকম একটি জায়গায় খোলামেলা মোটামুটি পায়ে হেঁটে অনেকগুলো পশু পাখি বিভিন্ন প্রজাতির দেখা যায়। এখানে বাঘের দেখা মেলে, সিংহ দেখা মেলে, ভালুক, হরিণ থেকে নানা প্রজাতির প্রাণী। তো এইবার যে ঘটনাটি ঘটেছে, যেখানে কোরবানি দেওয়ার জন্য যে একটি বিরল প্রজাতির মহিষের কোরবানির দেওয়ার জন্য বাজারে উঠানো হয়েছিল বা হাটে উঠানো হয়েছিল, কিন্তু তার চেহারা বা তার বর্ণ দেখে তাকে নাম দেওয়া হয়েছিল বা তার খামারির নাম দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। আর তখন থেকে সেই জিনিসটা ভাইরাল হয়েছে। বাংলাদেশের জাতীয় গণমাধ্যম থেকে শুরু করে বিদেশের অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে এটি নিয়ে নিউজ হয়েছে, এবং তারপরেই কিন্তু এইটার ব্যাপারে বাংলাদেশের মানুষ অনেকেই জেনে গেছে বিষয়টি। তাই সাধারণ সময়ে যারা সাধারণভাবে এই ঈদের পরে চিড়িয়াখানায় দেখতে আসেন বা ঘুরতে আসেন, তাদের মুখেও কারো মুখে এই বিরল প্রজাতির এই ষাঁড় বা এই মহিষটির কথা শোনা যাচ্ছে, মহিষটিকে দেখছেন। এবং সাধারণত বাংলাদেশের মহিষগুলো কালো রঙের হয়, এই মহিষটি ধবল বা সাদা রঙের, যে কারণে মানুষের মধ্যে একটু কৌতূহল বেশি। এখানকার চিড়িয়াখানার যারা কর্তৃপক্ষ তারাও বলছিলেন যে এটিকে আপাতত সংরক্ষণ করা হবে, এবং পরবর্তীতে যদি কোনো জাত উন্নয়ন করা যায় বা আরও কীভাবে কাজে লাগানো যায়, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ মতে তারা এরকম কোনো একটা সিদ্ধান্ত নেবে। তবে বলা যায় যে এটি অনেকটা বিতর্ক এড়াতে বা একটা দেশের প্রেসিডেন্টের নামে একটি পশু নামকরণ করা, এবং তাকে যদি কোরবানির সময় কোরবানি করা হয়, তাহলে এই যে নানান কারণে এই যে বিতর্ক এড়াতে মূলত বাংলাদেশ সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটি উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখানে কিন্তু অনেক দর্শনার্থী যারা আসছেন তারা বেশ গরমের কারণে একটু বিপাকে পড়ছেন। পর্যাপ্ত পানি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে তাদেরকে, তাহলে গরমে কম অসুবিধা হবে। এছাড়া যারা আসছেন তারা আনন্দ উপভোগ করছেন, মূলত এই চিড়িয়াখানাটি ঘুরে ঘুরে দেখছেন। তাদের ঈদগুলো ভালোই কাটছে বলা যায়। এই ছিল জাতীয় চিড়িয়াখানা থেকে সবশেষ খবর। জাতীয় চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।